বাপরে বাপ, সব থেকে এখানটায় বিখ্যাত যদি কোনো জিনিস হয়ে থাকে তাহলে কি জানো, মশা। এত এখানটায় মানে আমাদের কলিগ্রামে এত মশা বিখ্যাত বলে বোঝাতে পারবো না। এখানটায় বসে যে আছি, এখানটায় আমার আমার কাছে মিনিমাম 100 থেকে 200টা মনে হয় মশা আছে। এখানে বসে থাকা যায় না, এত মশা। এটা যে কেন বারবার নেমে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। এই কয়েলটাকে জ্বালাচ্ছি, বারবার নেমে যাচ্ছে, বারবার নেমে যাচ্ছে, বুঝতে পারছি না কেন নেমে যাচ্ছে, কি ব্যাপার, क्या हुआ। এত মশা, স্থির থাকা যায় না। এখানটা সব থেকে যদি বিখ্যাত হয়ে থাকে তাহলে মশা ভাই। এত মশা, এই মশাকে মুছে ফেলতে হবে। আমি এই কয়েলটা বারবার জ্বালাচ্ছি, বারবার জ্বালাচ্ছি, কয়েলটা নিভে যাচ্ছে, বারবার কয়েলটা জ্বালাচ্ছি, কয়েলটা নিভে যাচ্ছে, কী ব্যাপার জানি না। সকালের দিকেও কয়েল জ্বালিয়ে রাখতে হয় যখন আমি ঘুম থেকে, তো 5টার সময় ঘুম থেকে উঠি, তখন তো প্রচুর পরিমাণে মশা। কয়েল জ্বালিয়ে কাজ করি। সকালে তো প্রত্যেক দিন রান্না করতে হয়, যেহেতু আমার বরের অফিস, তো তার জন্য সকাল 5টার সময় প্রত্যেক দিন আমাকে উঠতে হয়। উঠি সকাল 5টার সময়। আগে সর্বপ্রথমে আমি ঠাকুরকে তো প্রণাম করি, তার প্রণাম করার পর কি করি, এই যে কয়েল জ্বালাই। তারপরে ঝাঁটা হাতে নিই ঝাড়ু দেওয়ার জন্য। এই কয়েল না জ্বালালে কোনো কাজই করতে পারবো না। এত মশা বিখ্যাত এখানটায় ভাই রে ভাই। যদি না আসে কেউ এখানে বুঝতে পারবে না যে এখানে কি মধু রয়েছে। মা গে মা, মশার কি জ্বালা। চলো বাল্ব বন্ধ করে দিলাম। আমার বর গিয়েছে ঘুরতে, এখন তো আসবে না, একটুখানি দেরি করে আসবে। তো আমি তো আর বসে থাকবো না, যেহেতু সারাদিন দৌড়ঝাঁপ করি, আর মেয়ের শরীরটা একদমই ভালো না। দেখো কতটা জায়গা লাগে তার ঘুমোতে। ওর বাবা এই সাইডে থাকে আর আমি একটু অল্প জায়গা নিয়ে থাকি তার অনেকটা জায়গা লাগে ঘুমোতে। এত বড় খাট কিন্তু অথচ জায়গা হয় না। তো চলো, সবাইকে টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। টাটা।